ওই যে কানা ভালোবাসা থাকলে ভালোবাসা পাওয়া যায়। ভাই বোনের সম্পর্কটা এমন একটা জিনিস, সেটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। তো যত রকমের হোক, ভাই বোন ভাই বোন, বোনের জন্য বোন কাঁদে, ভাইয়ের জন্য বোন কাঁদে, বা ভাইয়ের জন্য বোন কাঁদে, এই আর কি। তো আজকে নিরামিষ করবো, তো এই জন্য শুধু ভাজি, সবগুলো ভাজি হবে আজকে। ডাল, লাল শাক ভাজি, লাল চামড়া ভাজি, আর হচ্ছে লোবিয়া ভাজি। তো সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন। আর এই যে কালকে আমার ভাই আসছে বাড়ি থেকে, তো আমার বোনের বাড়ি থেকে গেছিলো। আমার বোনে আমার জন্য চীনা হাঁস, বাংলা হাঁস, তারপরে মুরগি, তারপরে হচ্ছে আচার, 2 রকমের আচার দিছে। যে হাঁস, এটা হচ্ছে চীনা হাঁস, আর এটা দেশি হাঁস, আর এটা এগুলো মুরগি কাটা, আর নারিকেল 1 বস্তা লেবু দিচ্ছে। ওই জন্যে এগুলো নারিকেল চিলি সুন্দর করে দিয়েছেন, বোনের কষ্ট না হয়। তো এই যে আচার, এই যে লেবু, অনেকগুলো জিনিস দিছে। তো সেই কথা কইতাম চাইছিলাম আর কি, যে ভাই বোনের সম্পর্ক ভালোবাসা অন্যরকম। আর কাঁচামরিচ লই অনেকে ভিডিও বানাইছে, মালা বানাইছে গলার দিতে। আসলে কাঁচামরিচ যে সিজনে সস্তা, অসিজনের দাম একটু বেশি হবে, এটা নিয়ে টল করি কোনো লাভ নাই। যে এই তো এখন আমরা 600 টাকা করে পর্যন্ত কেজি খাইছি, তো এখন 50 টাকা করে আপনার ভাইয়া 2 কেজি এনেছে 100 টাকা দিয়ে। তো ফাটতলি বাজার, আমরা তো ফাটতলি বাজারের কাছে। এখন কাঁচামরিচগুলোর বড়ো ভাঙি না রাখলে, ফ্রিজে এগুলো রাখলে পচে যায়। এই হাঁকে দিই। এই যে আমার কুটা বাছা হয়ে গেছে, কুটা বাছাগুলো দেখায় না, অনেক লম্বা হয়ে গেছে। তারপরে ভিডিও তো সবাই গঠনমূলক কমেন্ট করবেন। আপনি যদি আমার ভিডিও দেখেন, আপনি আপনার ভিডিও আমার সামনে আইব। আর এই যে ডালগুলো বসাই দিচ্ছি, বাজি একটা একটা করে 2 চলে, তো 2 চোখে 2টা করে বোয়া দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন ডালগুলো বোয়া দিয়ে চুলা দিয়ে এই চোখে বাজিটা বোয়া দেবো। আগে দেবো লাল চামড়া ভাজি বসামো আগে। তো এই আগে দিয়ে রান্নাগুলোকেও গল্প করতেছি আর ভাজি করতেছি আর কি। তো সবাই আসলে আমরা অনলাইনে আসছি কাজ করার জন্য, 2 টাকা ইনকাম করার জন্য। তো আমরা সবাই লাইভে সময় দিব, লাইভ টাইমে। আর লাইভ শেষে আমরা সবার পরিবারে গিয়ে ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবো। আর এত কষ্ট করে এডিট করি, ভিডিওগুলো তৈরি করি, ভয়েস দিয়ে, অনেক কষ্ট। পরিবারের সংসারের কত কাজ, ছেলে মেয়ের পড়াশোনা আছে, নিজের কাজকর্ম আছে, তার মধ্যে একটু সময় পাই আমরা। পরে এগুলো আমরা বাইরে কোনো রান্না স্পেশালভাবে করি, পোস্ট করি না। আমাদের পরিবারে আমরা যা খাই প্রতিদিনের এই ভিডিও, এই রান্নাগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনিও করবেন আমার মতো করে, কারণ আমার আপনার আয় অনুযায়ী ব্যয়, আমার আয় অনুযায়ী ব্যয়। এখানে কেউ কাউকে ছোটো করে দেখবেন না, দেখার কোনো সুযোগ নেই। আপনার স্বামীর আয় যেরকম, আপনার রান্না, খাওয়া বা দাওয়া, পোশাক আশাক বলেন, চলাফেরা, পরিবেশও সেরকম হবে। তো আমি এই জন্য অনুরোধ করব যে কেউ কার ছোটো করে কথা বলবেন না। আর এই যে বাজি একটা হয়ে গেছে, ডাল বসা দিছে ওই চোখে। আর হচ্ছে এখানে আবার ওই যে লোবিয়া ভাজি বয় দেবো। লোবিয়া মানে বরবটি, লাইয়া সইটা আঙ্গ নোয়াখালী। তো লোবিয়া ভাজি বয় দেবো। যেহেতু চট্টগ্রাম থাকি, এই কারণে লোবিয়া করতে করতে অভ্যেস হয়ে গেছে। আমার অভ্যেস হয়ে যেতাম, হারিয়ে না বুঝছেন, রাফারা ভাইয়েরা। তো আসলে নগলকে গল্প করতে করতে আর 1 পা 2 পা হয়ে গেছে ডাল। আর ওই যে লাল চামড়া ভাজি গেছে, আমার ছেলের ফেভারিট লাল চামড়া ভাজি। আমি ফালা দিতাম গেছে, মনে ফালাবেন না, এটা শুধু আমার জন্য ভাজি, কারণ আজকে খাইছ এটা দিয়ে। আর আজকে আচ্ছা আপনারা বলেন তো, মাছ মাংস দিয়ে যতটুকু ভাত খাওয়া যায়, এই যে সবজি ভাজি এগুলো দিয়ে কতটুকু খাওয়া যায়? আমার তো মনে হচ্ছে মাছ মাংস দিয়ে তেমন খাওয়া যায় না। কিন্তু যেদিন সবজি যার বাসায় ভাজি হবে বা রান্না হবে, সেদিন অনেকগুলো ভাত খাওয়া যায়। সবজির একটা আলাদা, যে শীতকালীন সবজিগুলো আসছে, আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিজেরা সবজিগুলো খাইতে। তো এই যে আমার লোবিয়া ভাজিও হয়ে গেছে প্রায়, লাড়ি দিতেছি গুড়ি গাড়ি। আর ওই চোখে এখন ডালে তেল মারি দিছি, এই জন্য পেঁয়াজ রসুন দেখাচ্ছি। আর এখন শাক ভাজি বসানোর জন্য পেঁয়াজ রসুন একটু বাদামি কালার হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিতেছি। শাক ভাজিতে আজকে সবাইকে আমার বাসার দাওয়াত দিলাম, সবাই চলে এবেন বোনের বাসার। এই যে সবজি রান্না করতেছি, সবগুলো আজকে ভাজি দিয়ে ভাত খাওয়াবো সবাইকে। আমার মাছ মাংস দাওয়াত দিই নাই, আজকে সবাইকে সবজির দাওয়াত দিচ্ছি, সব ভাজি। তো ভাজি বলতে আমি তেল একটু কমাই দিয়েছি, যেহেতু আপনার এই যে ননস্টিক ভ্যানে ভাজলে তেল একটু কম লাগে, এটা যারা ব্যবহার করেন তারা জানেন। আমি মূলত সব আগে পুরানো 10টা ডেক্সির মধ্যে রান্না বাড়া করি।
আমার শুধু এই 2টা কড়াই আছে ননস্টিকের। তো এত টাকা দিয়ে জিনিস কিনে যদি ব্যবহার না করি কিরকম লাগে, এগুলো নষ্ট করে ফেলা যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।